প্রিয় শিক্ষার্থীরা, এসবি ইংলিশ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর্টিকেল। আমরা সবাই জানি আর্টিকেল 3 প্রকার। তিনটেকে বলা হয় আর্টিকেল। কিন্তু তোমরা কি জানো, ইংরেজিতে কথা বলার সময় এই আর্টিকেলগুলোর উচ্চারণ হয় প্রায় 6 রকমের। এইখানে রয়েছে 3 প্রকার, কিন্তু এইটাই যখন আমরা বলি তখন সেটা 6 রকমের হয়ে যায়। এই 6টি উচ্চারণ না শিখলে তোমাদের ইংরেজি উচ্চারণ কখনোই ন্যাচারাল হবে না, অর্থাৎ ন্যাচারাল শোনাবে না। আজ আমরা সেটাই হাতে কলমে শিখব। দেখো, এই 6 রকম আর্টিকেল শেখার আগে আমাদের দুটো ধারণা লাগবে। একটা হলো উইক ফর্ম আর একটা হলো স্ট্রং ফর্ম। দেখো, আমাদের দুটো বিষয়ের উপর ফোকাস করতে হবে। একটা হলো উইক ফর্ম, দুর্বল উচ্চারণ, আর একটা হলো স্ট্রং ফর্ম, হলো জোরালো উচ্চারণ। উইক ফর্ম বলতে কি বোঝায়? যখন আর্টিকেল বাক্যে খুব দ্রুত এবং কম জোর দিয়ে বলা হয় তখন সেটি উইক ফর্ম, অর্থাৎ এটা হলো মোস্ট কমন। আর স্ট্রং ফর্ম বলতে কি বোঝায়? যখন আর্টিকেলটিকে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়। সাধারণত এটি কোনো কিছু শুধরে দিতে বা সংখ্যায় এক বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো ফর এমফ্যাসিস, অর্থাৎ জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। চলো এবার আসি আমরা আর্টিকেল এতে। দুটি ফর্ম রয়েছে, একটা উইক ফর্ম আর একটা স্ট্রং ফর্ম। উইক ফর্মের পর দেখো এখানে যে দুটো দাগ রয়েছে, এই দাগের মাঝটা ফাঁকা, অর্থাৎ এটা হলো স্বচ্ছ সাউন্ডের সিম্বল। স্বচ্ছ সাউন্ড হলো আয়ের মতো উচ্চারণ, অর্থাৎ এইখানে যেমন এর যেমন উচ্চারণ আ, ঠিক সেই রকমই হবে। এই আ উচ্চারণটা কখন হবে না, যখন নর্মালি আমরা কিছু বলবো, যেমন আই হ্যাভ আ বুক, এখানে আ উচ্চারণ হয়েছে, অর্থাৎ নর্মাল, আমার একটা বই আছে। এবার স্ট্রং ফর্ম কখন? দেখো, এই স্ট্রং ফর্মে এই উচ্চারণটা মনে রাখবে, এটা ই, অর্থাৎ এ এর মতো। এটা কখন? যখন কোনো কিছু জোর দিয়ে বোঝায়। দেখো এখানে লেখা আছে আই আস্কড ফর এ পেন, নট 2 পেন্স। কি লেখা আছে? আই আস্কড ফর এ পেন, নট 2 পেন্স। অর্থাৎ আমি এখানে একটা কলম চেয়েছি, দুটো নয়। অর্থাৎ যাকে চেয়েছি সে হয়তো দুটো দিয়েছে, তাই আমি বলছি না না, দুটো নয়, একটা চেয়েছি। অর্থাৎ এর প্রতি জোর রয়েছে, তাই এখানে এটা আমাদের স্ট্রং ফর্ম। তার মানে আমরা কি বুঝলাম? যদি একে নর্মালভাবে ব্যবহার করা হয় তাহলে এর উচ্চারণ আয়ের মতো হয়, আর যদি একে কোথাও জোর দিয়ে ব্যবহার করা হয় তখন এর উচ্চারণ এ এর মতো হয়। দেখো, এরপর আমরা আসি আর্টিকেল অ্যান। এ আর্টিকেলের মতো আর্টিকেল অ্যানেরও দুটো ভাগ রয়েছে, একটা হলো উইক ফর্ম আর একটা হলো স্ট্রং ফর্ম। দেখো, এই উইক ফর্মে অ্যান এর ব্যবহার আন, অর্থাৎ এই এন, এখানে এন লেখা আছে, মনে রাখবে উইক ফর্মে অ্যান এর ব্যবহার আনের মতো হয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সি এট আন আপেল। ওকে, অর্থাৎ সে একটি আপেল খেয়েছিল। এইখানে কিন্তু অ্যানের উচ্চারণটা অনেকটা আনের মতো। মনে রাখতে হবে এটা নর্মাল সেন্টেন্সের সময়, যখন কোনো কিছু কোনো সেন্টেন্সে জোর বোঝাবে না তখন এটা উচ্চারণ আন এর মতো হবে। চলো এবারে দেখে নিই স্ট্রং ফর্মে অ্যানের উচ্চারণ কেমন হয়। এইখানে স্ট্রং ফর্মের যে উচ্চারণটা হয় সেটা অ্যানের মতো, অর্থাৎ এখানে এ ই এন এই তিনটে, এটা মনে রাখবে, এটা এ আর ই এই দুটো যুক্ত থাকে। ঠিক আছে, এটা হলো ফনেটিক্স, এটা একটা ফনেটিক্সের তোমার সিম্বল। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে এ আর ই দুটো মিক্স হয়ে এরকম একটা তোমার লেখা হয়, প্লাস এন। তাহলে এটার উচ্চারণ হলো, এক্সাম্পল দেখে নি, ইট ওয়াজ অ্যান অনেস্ট মিস্টেক নট এ প্ল্যান্ড। অর্থাৎ এটা একটা সৎ ভুল, মানে সৎ ভুল মানে এটা ভুল হয়ে গেছে কোনো রকমে। ঠিক আছে, এটা আগের থেকে ভুল করব বলে করেনি, অর্থাৎ এটা প্ল্যান্ড ভুল নয়। ঠিক আছে, ইট ওয়াজ অ্যান অনেস্ট মিস্টেক নট এ প্ল্যান। দেখো এইখানে যে অ্যানটা রয়েছে এটার উপর কিন্তু একটা জোর রয়েছে। ঠিক আছে, অনেস্ট, তাহলে এর উচ্চারণ করা হবে অ্যান। ঠিক আছে, ইট ওয়াজ অ্যান, এটার উচ্চারণ কেমন হবে? অ্যান। ইট ওয়াজ অ্যান অনেস্ট মিস্টেক নট এ প্ল্যান। ঠিক আছে, তাহলে পার্থক্য কী রইল? এই স্ট্রংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানের উচ্চারণ অ্যান, আর উইক ফর্মে দেখা যাচ্ছে যে অ্যানের উচ্চারণ আন। দেখো আমরা নেক্সট এলাম আর্টিকেল দি। দেখো আর্টিকেল দি এরও দুটো ফর্ম রয়েছে, একটা উইক ফর্ম একটা স্ট্রং ফর্ম। উইক ফর্মের ক্ষেত্রে এই দিয়ের উচ্চারণ দা, আর স্ট্রং ফর্মের ক্ষেত্রে দিয়ের উচ্চারণ দি। এইখানে দেখতে পাচ্ছ এইটা অনেকটা একের মতো, এখানে একটা কাটা,
ঠিক আছে, এটা ফনেটিক্স, কিন্তু একটা সাউন্ডের এটা একটা চিহ্ন। ঠিক আছে, এইটার উচ্চারণ হলো দা, আর এটা দেখো একটা কাটা দাগ, এটা আই, এইটাও একটা ফনেটিক্সের চিহ্ন, এটা হলো দি। এবার কখন বসে দেখো, মনে রাখবে এই আর্টিকেল দি এর উইক ফর্ম আর স্ট্রং ফর্ম খুব সোজা বোঝা। যখন ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকে, তার আগে দি থাকলে উচ্চারণ হয় দা। ঠিক আছে, দা কার, দা ইউনিভার্সিটি। আর যদি ভাওয়েল থাকে, তাহলে তার আগে যদি ভাওয়েল থাকে আর ভাওয়েলের আগে যদি দি থাকে, তাহলে সেটার উচ্চারণ হয় দি। দি অ্যাপল, দি আওয়ার। ঠিক আছে, তার মানে আমরা ইজিলি বুঝতে পারলাম যে উইক ফর্মে এই দি এর উচ্চারণ দা, স্ট্রং ফর্মে দি এর উচ্চারণ দি। এখানে তোমাদের মনে একটা কনফিউজ থাকতে পারে যে ইউনিভার্সিটি, এখানে তো ইউটা তো ভাওয়েল, তাও কেন তার আগে উচ্চারণ হচ্ছে দা? মনে রাখবে ইউটা ইউ এর মতো উচ্চারণ হলে তখন ভাওয়েল না হয়ে সেটা কনসোনেন্ট হয়। এখানে দেখো এইচ, এইচ রয়েছে, এইটা তো কনসোনেন্ট, তাও দি বললাম, কিন্তু মনে রাখবে যে এইচ এটার উচ্চারণ হচ্ছে আওয়ার, এটা কিন্তু এখানে এইচ এর উচ্চারণ হয়ের মতো নয়, এইখানে এইচ এর উচ্চারণ আয়ের মতো, তাহলে মনে রাখবে এটা আওয়ার, তার জন্য এটা দি আওয়ার। আশা করি আজকের পর তোমরা ভালোভাবে বুঝে গিয়েছো যে প্রত্যেকটি আর্টিকেলে দুটি ফর্ম রয়েছে, একটি উইক ফর্ম আর একটি স্ট্রং ফর্ম। তোমরা যদি আর্টিকেলের ব্যবহার নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।